যদি ভুল না করি শ্যামা কাব্যের পর এটাই তো এই সিনেমাটা দিয়ে আবার আসা হলো বড় পর্দায়, তাই না? তো 1 বছর পর আবারও প্রেক্ষাগৃহে নিজের নতুন সিনেমা, কেমন লাগছে? আই এম সো এক্সাইটেড। এবং প্রতিটা সিনেমায় হচ্ছে কি নিজের কাছে একদম মানে একটা, ওই যে ডিরেক্টর বলে যে নিজে একটা বেবি, তো আমার কাছে এরকম একটা ফিলিং হয় যে এটা আমার একটা চাইল্ড বা এই টাইপের একটা, কেন জানি না, বাট আমার এরকম একটা তার মধ্যে তো এই সিনেমার প্রাণ কেন্দ্রই আপনি, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে বলতে গেলে অলমোস্ট সব সিনেই ছিলাম। রাইট। এই ছবিটা দিয়ে আপনাদের প্লেব্যাক যাত্রাটা শুরু, হ্যাঁ, কেমন এই যাত্রাটা কেমন লাগলো? খুবই অসাধারণ। এবং মানে এটা তো আসলে প্রকাশ করার মতো না যে শুরু থেকেই এই কাজটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। প্রথমে জানতাম না যে আসলে এরকম কিছু হতে যাচ্ছে। পরে স্যারের কাছ থেকে যখন পুরোটা শুনলাম, যখন বুঝলাম, এমনকি আমি একদিন শুটিংয়ে ছিলাম, দেখেছিলাম, তো সব কিছু মিলে আমি মানে এখন ফাইনালি রিলিজ হচ্ছে সাইলেন্স। আমি প্রথমে ওকে আমি সরি আমি একটু মাঝখানে ঢুকে গেলাম। আমি আসতামই, কারণ কাজের সাথে যুক্ত করা হলো কিভাবে এটা তো জানতে হবে। প্রথমে ওর গান আমি আগে শুনেছি, খুব সুন্দর ভাওয়াইয়া গায়। তো আমার যেহেতু এটা ফোক একটা অংশ, ছবির একটা বড় অংশ ফোক ইয়ে আছে, তো সেখানে আমি আমাদের যেটা হয় যে আমরা একটা স্ক্র্যাচ আগে একটা রেকর্ড করি আর কি, একটা ডেমো রেকর্ড করি আর কি। হ্যাঁ, তো ওকে বললাম যে তুমি আসো, একটা ডেমো কয়েকটা গান রেকর্ড করব। হ্যাঁ, তো এসছে। আমি বললাম যে সুমন, যদি ভালো হয়ে যায়, যদি দেখি যে আমার ভালো হচ্ছে, হয়তো বা তুমি আশা করো না, এমনও হতে পারে তোমার ভয়েসটা রাখতে পারি, আর যদি দেখি যে না আমার মনোপুত হচ্ছে না, তাহলে আমি অন্য কাউকে দিয়ে রিড আপ করিয়ে নিব। তো ওটা হওয়ার পরে আমার কাছে বললো যে না ঠিকই তো আছে, এটা রিড আপ করার প্রয়োজন হয় নাই। তো সে তো এক্সামে পাস করেই ফেলেছে। একদম। বর্ষা কি বলবে? বর্ষার কাহিনীটা আরো মজার। ও ফেল করে পাস করেছে। ও যেমন একজন সরাসরি পাস করেছে, একজন ফেল করে পাস করেছে। দারুণ কম্বিনেশনটা। ফেল করার গল্পটা বলো তুমি। এটা একটু শুনি বর্ষার কাছে। আমার তো আসলে দুইটা গান, এখন কোন গানের কথা? প্রথম গানটাই বলো। ফেলের গল্পটাই শুনি না একটু। ফেল আরটিভি থেকে। আমি হচ্ছে জার্নি আরটিভি ইয়াংস্টার সিজন 2 থেকে। আমাকে যেদিন হচ্ছে আউট হয়ে যায় যে রাউন্ডে, সেই রাউন্ডে হচ্ছে দাদা বলে, সবার সামনেই বলে যে আমাকে দিয়ে তার ফিল্মে প্লেব্যাক করাবে। তো আমি তো আসলে শুনে ভাবলাম যে শান্তনাম হয়তোবা। তারপর কিছুদিন পর দাদা আমাকে কল করে যে একটা গান আসো, ভয়েস দিয়ে যাও। তো ভয়েস দিতে যাই। ভয়েস দেওয়ার পর আসলে প্রথম গান হচ্ছে অতে অন্তরাতে আল্লাহ। এই গানটা আমার প্রথম রেকর্ড করা হয়। লিরিক আসলে এত সুন্দর ছিল, আমি দাদাকে বলবো, আপনি পরেরটুকু বলেন। আচ্ছা, তোমারটা শেষ করো, বলছি। ওকে, আমি বলছি। তো আমার প্রথম গান, মৌলিক গান হচ্ছে অতে অন্তরাতে আল্লাহ। তো প্রথম গানই হচ্ছে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা আর স্যারের সুর করা। আমি আসলে এত লাকি যে আমার মৌলিক গানের খাতায় প্রথম যে গানটা, তাদের মতো দুইজনের লেখা এবং সুর করা গান, প্রথমত এটা পেয়েছি, খুবই লাকি মনে হচ্ছে নিজেকে। আর হচ্ছে তার উপর আবার ফিল্মে প্লেব্যাক করা, আসলে ভাষাই প্রকাশ করতে পারছি না।